আমাদের থার্ড সিটির সেট বি যেটা ছিল মানে বি সেকশনে যেটা হয়েছে ওইটাতে হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন বের করার জন্য হচ্ছে একটু অ্যাসেম্বলি টাইপের কোড দিছিলাম। সো এই সিটি সলিউশনটা একটু বুঝাই দিচ্ছি। প্রথমে দেখেন কি কি ডেটা দেওয়া আছে, যে আমার হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরি দেওয়া আছে 16 বিটের, ফিজিক্যাল মেমোরি হচ্ছে 20 বিটের, আর পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইটের। সো এরপর হচ্ছে বলছে যে এই প্রত্যেকটা কোডের যে ভ্যালুগুলো আছে এখানে, এই ভ্যালুগুলো হচ্ছে এক একটা ভার্চুয়াল অ্যাড্রেস, এবং কোন ভার্চুয়াল অ্যাড্রেস কোন ফরম্যাটে আছে। যেমন 0b দিয়ে শুরু হলে বাইনারি ফরম্যাটে আছে, 0x দিয়ে শুরু হলে হেক্সাডেসিমাল ফরম্যাটে, আর হচ্ছে 0o দিয়ে শুরু হলে, যেমন এই যে এটা এটা হচ্ছে 0o দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে অক্টাল ফরম্যাটে আছে। তো এরকম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট দেওয়া আছে। ফাইনালি হচ্ছে একটা পেজ টেবিল দেওয়া আছে, যেই পেজ টেবিলটা ডেসিমালে লিখা। সো আমার এই যে ভার্চুয়াল পেজ নাম্বার সবগুলো হচ্ছে ডেসিমাল ভ্যালু, আর ফিজিক্যাল ফ্রেম নাম্বার সবগুলো ডেসিমাল ভ্যালু, এবং হচ্ছে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমার এখান থেকে জাস্ট হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস অনুযায়ী ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে, বা অ্যাটলিস্ট ফিজিক্যাল ফ্রেম নাম্বারটুকু বের করে দিলেও হবে আর কি। আচ্ছা, তো এই ম্যাথটা সলভ করব কিভাবে, দেখেন যে এখানে হচ্ছে আমার ভার্চুয়াল অ্যাড্রেস অফসেট বের করে নিছি, 12 বিট আসে। পেজ সাইজ থেকে অফসেট বের করে নিছি, ভার্চুয়াল পেজ নাম্বার হচ্ছে এত 4 বিট, আর হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার আসে 4 বিট। তো আমার এখানে যে এক একটা ভার্চুয়াল অ্যাড্রেস আছে, সেই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে সেটা 16 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস হবে, হ্যাঁ। 16 বিট ভার্চুয়াল অ্যাড্রেস বলতে হচ্ছে বাইনারিতে 16 বিট বোঝায়। এটা হচ্ছে বাইনারিতে 16 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস, যার মধ্যে শেষের 4 বিট হচ্ছে আমার পেজ নাম্বার, ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে দেখেন এই যে প্রথমটাতে বাইনারি ফরম্যাটেই দেওয়া আছে। তো এই বাইনারি ফরম্যাটের ভিতরে আমার শেষের যে 4টা বিট আছে, এই 4টা বিট নিয়ে হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার হবে। এই যে এই 4টা বিট নিয়ে হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে এখানে হচ্ছে এটাকে এরপর যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে হচ্ছে 12 আসে। এই নিচের 10 দিয়ে মানে বুঝাচ্ছি এটা ডেসিমাল ফরম্যাটে লেখা। ঠিক আছে? এটা বুঝাচ্ছি যে ডেসিমাল ফরম্যাটে লেখা। তাহলে ভার্চুয়াল পেজ নাম্বার হচ্ছে 12। তাহলে 12 ভার্চুয়াল পেজের জন্য করেসপন্ডিং দেখেন ফিজিক্যাল ফ্রেম নাম্বার কত দেওয়া, 20, এবং সেটা হচ্ছে ভ্যালিড। তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 20। শেষ। এরপর হচ্ছে আপনি চাইলে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারেন, বা অ্যাটলিস্ট হচ্ছে এটুক পর্যন্ত রাখলেও আমি হচ্ছে মার্কস দিছি। আচ্ছা, এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে একটা ভ্যালু আছে 0FAD। এই যে 0FAD। আচ্ছা, এখন দেখেন এক একটা হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে বাইনারিতে 4 বিট করে। তাহলে এটা হচ্ছে 4 বিট, এটা হচ্ছে 4 বিট, এটা হচ্ছে 4 বিট, এফটা হচ্ছে 4 বিট, আর এই জিরোটা 4 বিট, তাই না? তাহলে টোটাল হচ্ছে দেখেন 4 4 হচ্ছে 16 বিট আছে। হ্যাঁ, এক একটা হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে বাইনারিতে 4 বিট করে। তাহলে এখানে হচ্ছে 4 4 16 ডিজিট আছে। তাহলে হেক্সাডেসিমালে যদি হচ্ছে ভ্যালু দেওয়া থাকে, তার মানে শেষের ডিজিটটাই হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করে। আবার বলতেছি, হেক্সাডেসিমালে যদি হচ্ছে ভ্যালু দেওয়া থাকে তাহলে হচ্ছে শেষের ডিজিটটাই ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করতেছে এই ম্যাথের জন্য। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটই আসলে হচ্ছে 4 বিট করে। আর এখানে হচ্ছে 4টে হেক্সাডেসিমাল ডিজিট আছে, তাহলে হচ্ছে 4 4 16 বিট, যার মধ্যে লাস্টের 4 বিট হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করে। তার মানে লাস্ট হেক্সাডেসিমাল ডিজিটটাই আসলে ভার্চুয়াল পেজ নাম্বার। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার। এটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে 0ই আসে, আর করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার হচ্ছে 2 আসে। এটা আমরা কোশ্চেন থেকে পাচ্ছি। ভার্চুয়াল পেজ নাম্বার 0 হলে ফিজিক্যাল ফ্রেম নাম্বার 2, এবং এটা হচ্ছে ভ্যালিড। তো এরপরে দেখেন এই ভ্যালুটা হচ্ছে ডেসিমালে আছে, এটাকে হচ্ছে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করছি ক্যালকুলেটরের মাধ্যমে, হ্যাঁ। এই জিনিসটা করছি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে। আচ্ছা, ক্যালকুলেটরে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি সুবিধা, কারণ ওই যে লাস্টের ডিজিটটাই হচ্ছে কি হবে আমার ভার্চুয়াল পেজ নাম্বার। মানে হচ্ছে আমি 4টা হেক্সাডেসিমাল ডিজিট নিব, এর মধ্যে লাস্টের ডিজিটটাই আমার ভার্চুয়াল পেজ নাম্বার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইজি, মানে তাড়াতাড়ি অ্যান্সারটা করা যায়। ওই বাইনারিতে কনভার্ট করলে এটাকে আবার ওই ডেসিমালে কনভার্ট করা ঝামেলা। সো হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটের যেহেতু আমাদের বেশ ডেসিমাল ভ্যালুটা মুখস্থ থাকে, সো ওই অনুযায়ী আমি হেক্সাডেসিমালে কনভার্ট করে নিছি। তো এই সি মানে হচ্ছে 12, তাহলে ডেসিমালে হচ্ছে এটার ভ্যালু 12, আর 12 এর জন্য করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার আসে হচ্ছে 20। আচ্ছা, এরপর আছে হচ্ছে 0x1234। তাহলে আমার এখানে যেহেতু এটা হেক্সাডেসিমাল ভ্যালু, তার মানে লাস্টের ডিজিটটাই ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে হচ্ছে 0x1, এটা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করলে 1ই থাকে। এই জিনিসটা দেখেন আমার এই টেবিলে দেওয়া নাই। এখানে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার 1 এর জন্য কোনো ফিজিক্যাল ফ্রেম নাম্বার নাই, এর জন্য এটাকে বলছি নট ফাউন্ড।
ঠিক আছে? এরপর হচ্ছে 0O2477, এটা হচ্ছে অক্টাল। এটাকেও ক্যালকুলেটর ইউজ করে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করলে 053F আসে। সো আমরা হচ্ছে 4টা হেক্সাডেসিমাল ডিজিট নিছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার 0 নাম্বারটা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার। এটাকে ডেসিমালে কনভার্ট করলে 0ই থাকে, করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার 2। এরপরে হচ্ছে 0xCDF, এটা হচ্ছে ডিরেক্টলি দেখেন হেক্সাডেসিমালেই আছে, তার মানে হচ্ছে সি হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার, সি কে হচ্ছে ডেসিমালে কনভার্ট করলে 12 আসে, করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার 20। তারপরে ছিল হচ্ছে 0D14321, এই যে আমরা হচ্ছে এটা করতেছি 0xCDF আর হচ্ছে 0D14321, এই দুইটা ভ্যালু নিয়ে হচ্ছে কাজ করতেছি। আচ্ছা, এখানে একটু অনেকের কনফিউশন হয়েছে, এখানে অ্যাড মানে কি এই দুইটা যোগ করার পরে যে রেজাল্ট পাবো সেটাকে কনভার্ট করব? না, এটাকে আলাদা কনভার্ট করব, তারপর হচ্ছে এটাকে আলাদা কনভার্ট করব, এখানে যোগ করব না। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে ক্যালকুলেটর ইউজ করে হেক্সাডেসিমালে কনভার্ট করলে 37F1 আসে, তাহলে 3টা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার, কিন্তু এটার করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল না, মানে ওই টেবিলটা দেওয়া ছিল না, কারণ নট ফাউন্ড লিখছি। এরপর দেখেন এই জায়গায় একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এইখানে যে বাইনারি ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 বিট দেওয়া। সো এই 12 বিট দেওয়া, কিন্তু আমাদের ভার্চুয়াল অ্যাড্রেসগুলো কিন্তু হচ্ছে 16 বিটের। এই যে কোশ্চেনে দেখেন আমাদের ভার্চুয়াল অ্যাড্রেসগুলো হচ্ছে 16 বিটের, তাহলে এই 12 বিটকে 16 বিট বানানোর জন্য লেফট সাইডে হচ্ছে অ্যাডিশনাল 4টা জিরো অ্যাড করা লাগবে। সো এটা যখন আমি লিখছি দেখেন লেফট সাইডে হচ্ছে অ্যাডিশনাল 4টা জিরো অ্যাড করছি, এক্সট্রা জিরোস টু মেক 16 বিটস, এটা লিখে দিছি। সো আমার এই অংশটা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার, তাহলে এটাকে কনভার্ট করলে ডেসিমালে হচ্ছে 0ই থাকে, করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার হচ্ছে 2। তো এই জিনিসটাই আর কি ভাই আপনাদের অ্যান্সার করা লাগতো।